ভেতর বানাইছে রোজা ভাঙ্গা শেষ করা আনন্দ। তো আনন্দটা কিভাবে প্রকাশ করি? ঈদের দিন আমরা বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করি। কেউ ভালো পোশাক পরে, আবার কেউ ভালো খানা পিনার ব্যবস্থা করে, কেউ পিকনিক দিয়ে, কেউ আড্ডা দিয়ে এভাবে কিন্তু আনন্দ প্রকাশ করার চেষ্টা করে। আসলে মুমিনের আনন্দ হলো ইবাদতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের আনন্দ কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিনে মুমিন আনন্দ প্রকাশ করবে কিসের মাধ্যমে? সেই মাধ্যমটা একটা ইবাদত দান করবে। সেই ইবাদতটা কি? এই যে ঈদুল ফিতরের দিন আমরা যে এখন যে 2 রাকাত নামাজ পড়বো, এটা হলো শুকরানা নামাজ। একটি মাস রোজার যে রাখতে পারলাম, ইবাদত যে করতে পারলাম, আল্লাহ পাক মুত্তাকি হওয়ার সুযোগ দিলে এই খুশিতে, এই আনন্দে আনন্দ প্রকাশ করব, ইবাদতের মাধ্যমে। সেই ইবাদতটাকেও আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে, 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ। তাহলে আজকে আমরা যে ঈদের ময়দানে আসছি, 2 রাকাত নামাজ পড়ব, এই নামাজটা কোন ধরনের নামাজ? ওয়াজিব নামাজ। এই নামাজটা কেন পড়ব? শুকরানা স্বরূপ। কিসের শুকরানা? আল্লাহ পাক রোজা রাখার তাওফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতে পারেন, পূর্বেই হুজুররা বয়ান করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। গলা টানতেছে, সমস্যা, আওয়াজ ভালো হচ্ছে না, আওয়াজ মিষ্টি হচ্ছে না, খুব টানতেছে কথা। তো যাই হোক, বলতেছিলাম যে আনন্দ প্রকাশ করব 2 রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে। এটা শুকরানা নামাজ। তো যাই হোক, নামাজ, আজকের নামাজ সম্পর্কে শুনলাম, ঈদুল ফিতর সম্পর্কে শুনলাম। এখন এই ঈদুল ফিতরের দিনে যে ইবাদতগুলি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদকাতুল ফিতর। আপনারা জানেন এই সদকাতুল ফিতর ওয়াজিব কখন হয়? সুবহে সাদেকের পর থেকে। আমরা কিন্তু অনেকে আদায় করছি আগে করা যাবে, কিন্তু ওয়াজিব হয় সুবহে সাদেকের পর। এই সদকাতুল ফিতর তাদের জন্য দিতে হবে যারা সম্পদশালী, স্বাধীন, পাগল না সুস্থ, নিসারুল মালিক, তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক হলেও দিতে হবে, শিশু বাচ্চা হলেও দিতে হবে। এখানে একটা মাসালা বলি, সদকাতুল ফিতর যে আমরা দেব, তাদেরকে দিলে বেশি সব। সদকাতুল ফিতর মোটামুটি 8টা খাতে দেওয়া যায়। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, মোটামুটি মূল বিষয় নিয়ে আমি সামনে নিয়ে আসতেছি। সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরার টাকা তাদেরকে দিলে বেশি সব। আমাদের সমাজে প্রচলন